রায়ডাক নদীর ভাঙনে প্লাবিত কোচবিহার জেলার অন্তর্গত তুফানগঞ্জ মহকুমার তুফানগঞ্জ 1 ব্লকের বারোকোদালি 1 ও বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লাঙ্গলগ্রাম ও বেকারখাতা এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে প্রায় অনেকগুলি বাড়ি, যার ফলে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন প্রায় 150টি পরিবারের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, 3 বছর ধরে ওই এলাকায় রায়ডাক নদীর ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত, বিডিও এমনকি সেচ দপ্তরকে লিখিত অভিযোগ জানানোর পরও মেলেনি সুরাহা। শুধুমাত্র ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাঁশের পাইলিং করে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে, তবুও শেষ রক্ষা হয়নি। টানা কয়েকদিনের বৃষ্টিতে রায়ডাক নদীর জল বাড়ায় বাঁধ ভেঙে জল ঢোকায় গোটা গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। সে কারণেই ওই অবস্থা লক্ষ্য করে ওই গ্রামের 150টি পরিবার জীবন রক্ষার্থে অন্যত্র আশ্রয় নিয়েছেন। কেননা গ্রামবাসীরা ভাবছেন যা অবস্থা তাতে করে গোটা গ্রাম নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা। আরও জানান, এই মুহূর্তে 3টি ইলেকট্রিকের পোল নদীগর্ভে চলে গেছে, যার ফলে গোটা গ্রাম এলাকা বিদ্যুৎহীন অবস্থায় আছে। এদিকে অতি বর্ষণে কালজানি সেতুতে ওঠার আগেই যেন জীবন সংশয়ের ফাঁদ তৈরি হয়ে আছে। রাস্তা থাকলেও তাতে জীবনদ্বীপ নির্বাপিত হওয়ার সব ব্যবস্থা যেন প্রস্তুত হয়ে আছে। এর জেরেই যথেষ্ট ভোগান্তি বেড়েছে কালজানি নাটাবাড়ি এলাকার মানুষদের। ছোটোখাটো গাড়ি যাতায়াত করলেও কোনো বড় গাড়ি কিন্তু চলছে না, কারণ খারাপ অবস্থায় রাস্তা ভেঙে যাওয়ার কারণেই এই অবস্থা। কেননা রাস্তার ওই রকম ভাঙনের জন্য ছোট গাড়ি চললেও মিলছে না জায়গা। এতে যথেষ্ট অসুবিধায় পড়তে হয়েছে এলাকাবাসীদের, পাশাপাশি ওই সমস্ত ছোটোখাটো গাড়ির যাত্রীদের। এভাবে রাস্তা ভেঙে যাওয়ার কারণে ওই রুটে চলতে পারছে না রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। কেননা বৃষ্টির জেরে ওই রাস্তায় রেইনকাট হওয়ার গাড়ি চলাচলের দারুণ সমস্যা দেখা দিয়েছে। ওই খারাপ রাস্তা পরিদর্শন করতে ছুটে আসেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তাছাড়া রায়ডাক নদী ভুটান পাহাড় থেকে এসে আলিপুরদুয়ারের ভেতর দিয়ে কোচবিহার জেলা হয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদে মিশেছে। বলা যায় ভুটান, ভারত ও বাংলাদেশের ভেতরে প্রবাহিত হওয়ায় এই রায়ডাক নদী কিন্তু আন্তর্জাতিক নদী হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় রায়ডাক নদী দুধকুমার নদী নামেই পরিচিত। এই নদীর দৈর্ঘ্য 370 কিলোমিটার। ভুটানের রায়ডাক নদীর নাম ওয়াংচু। এই নদীতেই আছে চুখা জলবিদ্যুৎ কেন্দ্র। ভুটানের দারুণভাবে বৃষ্টি হওয়ায় সেই জল রায়ডাক নদীর ভেতর দিয়ে এসে ওই নদীর ধারের অনেকগুলি এলাকা জলমগ্ন করে দিয়েছে। ভুটানে দারুণভাবে বৃষ্টি হওয়ায় সেই জল রায়ডাক নদীর ভেতর দিয়ে এসে ওই নদীর ধারের অনেক এলাকাকে জলমগ্ন করেছে। আর তাই কোচবিহারের তুফানগঞ্জ 1 ব্লকের বারোকোদালি 1 ও বারোকোদালি 2 গ্রাম পঞ্চায়েতের লাঙ্গল গ্রাম ও বেকারখাতা গ্রামের ভেতর প্রচুর জল প্রবেশ করেছে। আর তাই অনেক বাড়িতে ঘরের ভেতরেও জল জমেছে। ফলে ওই রকম জলে বাস করা কঠিন হয়ে ওঠায় ওই দুটি গ্রামের প্রায় 150টি পরিবার পড়েছে বিপজ্জনক অবস্থায়, যে কারণে ওই সমস্ত পরিবারকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই এলাকায় এখন খালি নদীর জল ঢুকে জলমগ্ন হয়ে আছে পুরো অঞ্চলটি। আমরা এখন গরু ছাগল নিয়ে একটু দাঁড়িয়ে আছি, কোথায় যাবো না যাবো। তার মধ্যে আমার ইলেকট্রিক লাইন নাই ব্যবস্থা। জল কত হয় হোক, হ্যাঁ পড়ে গেছে, 3টে পড়ে গেছে, এইটা পড়বে এই অবস্থা। মানে বাদ তো 3-4 বছর থেকে বাদ এই করে গেল বছর তো এই খাঁচা দিল, কোন কাজে না গেল খাঁচা। সমস্যা এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, সবার বাড়ি বাড়ি জল, সবার বিছানা ঠিছানা ভেসে যাচ্ছে, ঘর বাড়ি হয়ে যাচ্ছে। গরু ছাগল নিয়ে মানুষ মানে ভয়াবহ চলা অবস্থা এখন হয়ে গেছে।